সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। এই থানার অস্ত্র কোথায় কোথায় গেছে সেগুলোকে উদ্ধার করতে হবে। বিক্রি করছে এখান থেকে বাদ থেকে ওই বাদ পর্যন্ত মাদক খাইছি। এই শহরের অস্ত্র উদ্ধার আমি করে দিছি। আর চোর চুরদের আমার স্যান্ডেল যোগ করে তাদের কৃষ্ণের বছর রাখতেন। আরে মিয়া স্টেজে চলে এই ওর বয়স কত? জুমায় 8 দিন বাল। ওর বয়স কত? ওক তুলে বড় বড় ডায়লগ দেয় আমাদের সামনে। বাচ্চা ছেলে পেলে রাজনৈতিক দলের নামে আন্দোলনে কি আমাদের অনেক সিনিয়র আছে। বৈষম্য আমার সামনে এসে কথা বল। মনে করেছিস তুই আলামিন কালাক চিনিস রে? আমার নিচে বসে বড় বড় ডায়লগ স্টেজে উঠে নাকি? এই তোর মতো হাজারো এই শিষ্য আমি তৈরি করেছি এই কুষ্টিয়া জেলায়। বেটা ছাত্র জনতা, ছাত্রের বাপ মা 14 গোষ্ঠী জনগণ জনগণ একত্রিত হয়েছে। আমি বাংলাদেশের অন্য জায়গায় যাবো না। এই শহরে আমরা আন্দোলন করেছি। আমরা যদি সমর্থন না করতাম, সহযোগিতা না করতাম, ছাত্রের বাপের ক্ষমতা আমরা সমস্ত সহযোগিতা করেছি। পাশাপাশি 5 আগস্টের যে থানা লুটপাট হয়েছে, কারা অস্ত্র লুটপাট করেছে, এই অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র ওই সময় আমি কিছু উদ্ধার করে দিয়েছিলাম। আমরা উদ্ধার করেছি পুলিশের পাশে, আমরা দাঁড়াইছি প্রশাসনের পাশে। তা জানি প্রশাসন যদি নিষ্ক্রিয় হয়ে যায় জনগণের ক্ষতি হবে। এই প্রশাসনের পাশে আমি কামাল উদ্দিন দাঁড়াইছি। আপনাকে স্যান্ডেল টানা লোকজনকে স্টেজে বসাবেন, এটা মেনে নিতে পারি না, এটা হতে পারে না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক। আমার নাম সাইফুল ইসলাম রাব্বি, মোহাম্মদপুর থানার আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি আমার পরিচয় আর দিতে পারবো না। আপনাকে বারবার দরকার আছে। উনি ঢাকা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র। আপনি কি টাকা নিয়ে আসলেন? ওখান থেকে খেয়ে আসলেন? টাকা খেয়ে আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না, টাকা মনে হয় টাকা খেয়ে আসছেন। না, আপনি কেন এখানে কথা বলতেছেন এভাবে? আপনি গ্রেফতার করলেন না কেন? আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি আমি বলছি ভাই মামলা আমি করবো, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করবো, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা করেন। আপনি মামলা আপনার মামলা আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন? আমরা কেন তাকে ফাইন্ড আউট যায়? মামলা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেয় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে 15 জন। সোমবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত উপজেলার পাঠানপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে। স্থানীয়রা জানান, সরাইল পাঠানপাড়া এলাকায় শিশুদের রাইডের জন্য কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঈদুল আজহা উপলক্ষে এই রাইডগুলোতে উপচে পড়া ভিড় ছিল। সেখানে অ্যারাবিয়ান ফুচকা হাউজ নামে একটি দোকানে কোট্টাপাড়া এলাকার রাব্বি নামে এক যুবক ফুচকা খান। খাওয়ার পর হাত মোছার জন্য টিস্যু চান। টিস্যু নেই জানালে এ নিয়ে দোকান মালিক মজিবুর পাঠানের সঙ্গে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। পরে ঘটনা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এ খবর দুজনের নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষ রাত 8টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ওই আঞ্চলিক সড়কে কমপক্ষে 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের দেশে নানা স্তরে এখন অস্থিরতা চলছে। এই অস্থিরতার ফলে এক শ্রেণীর মানুষ চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট এগুলোতে মত্ত হয়ে উঠেছে। এদিক থেকে অনেকেই বলছেন যে বিগত সরকার যে ধরনের চাঁদাবাজি করেছে, বর্তমানে সেই চাঁদাবাজি আরও বেড়ে গেছে। বিগত সরকার যে ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল, বর্তমান সময়ে তার চেয়ে বেশি দখলদারিত্ব চলছে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটি হচ্ছে সন্ত্রাস। আগের মতোই এখানে সেখানে এখনো সন্ত্রাস চলছে। আপনারা দেখেছেন রফিকুল ইসলাম মাদানির পরিবারের সাথে ছাত্র দলের ছেলেরা কি ধরনের আচরণ করেছে। এটির জন্য আমরা এককভাবে বিএনপিকে দোষ দেব না, কারণ এই কৃতিত্ব হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা। তিনি এদেশের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এবং সমাজে যে সন্ত্রাস এবং দুর্নীতির বিষ ঢুকিয়ে গেছেন, সে বিষ থেকে এই দেশ ও সমাজ এখনো মুক্ত হতে পারেনি। সেই বিষটি এখন সবচেয়ে বেশি কার্যকর যেখানে, সেটি হচ্ছে বিএনপি।
বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে এ ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলদারিত্বের মহোৎসব লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই জন্য কেন্দ্রীয় পর্যায় থেকে বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সেটি যে এই সমাজকে শেখ হাসিনার ঢেলে দেওয়া বিষমুক্ত করার জন্য যথেষ্ট নয় তা আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। এই যে সমাজের সর্বস্তরে সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিশৃঙ্খলার যে বিষ সংক্রমিত হয়েছে, সেটিকে কিন্তু সরকার এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে দূর করার চেষ্টা করতে হবে। যদি তা না করা হয় তাহলে এই দেশ কখনোই সেই বিষমুক্ত হবে না, বরং ধীরে ধীরে এই বিষ আরও যেখানে যেখানে পৌঁছায়নি সেখানে পৌঁছে এই দেশটিকে একসময় ধ্বংস করে দেবে। এই বিষমুক্ত করার জন্য সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি। তাদেরও কিন্তু নতুন নতুন কৌশল নিয়ে প্রথমত তাদের দলকে শেখ হাসিনার এই বিষমুক্ত করতে হবে। তারা যদি শেখ হাসিনার এই বিষ থেকে নিজেদের দলকে মুক্ত করতে না পারে তাহলে এদেশের মানুষের কাছে তারা কিন্তু একেবারেই পচে যাবে, ইতিমধ্যে যার লক্ষণ শুরু হয়েছে। তাই আমরা আশা করব বিএনপি সরকারের সাথে প্রতিদ্বন্দ্বিতা নয়, সরকারকে কোনো প্রতিপক্ষ হিসেবে গণ্য করা নয়, বরং নির্বাচনের আগে নিজেদের দল এবং যথাসম্ভব এদেশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শেখ হাসিনার বিষ দূর করার জন্য কাজ করতে হবে। যদি তা না করা হয় তাহলে দেশের জন্য তো বটেই, বিএনপির জন্যেও এক করুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা জানি না সেই বিষে আক্রান্ত হয়ে বিএনপি নামক দলটি এদেশে একটি ঘৃণার পাত্রে পরিণত হবে কিনা, এদেশ থেকে ক্রমশ মুসলিম লীগের মতো হারিয়ে যাবে কিনা, এদেশ থেকে ক্রমশ তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো পালিয়ে যেতে বাধ্য হবে কিনা। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।